আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছি। আসলে কি নিয়ে যাচ্ছি? আমরা বস্তায় করে ফিড নিয়ে যাচ্ছি। আমাদের যে ছোট্ট একটি পুকুর আছে, এই পুকুরে ফিড দিচ্ছি। তবে এই ফিডটা আমরা বাজার থেকে কিনে আনিনি। তাহলে বলবেন যে ফিডটা কোথায় পাইলাম? আমাদের যে এগ্রো ফার্ম আছে, আমরা যে হাঁসের যে খামার করেছি, এই খামারে হাঁস খাওয়ার পরে কিছু গুঁড়ো ফিড যেগুলো খেতে চায় না, এগুলো ফিডগুলো আমরা উঠাই নিয়েছি। এখান থেকে কিছু কিছু ফিড উঠাতে আমাদের অনেকগুলো ফিড হয়ে গেছে, প্রায় 30-32 কেজির মতো। তাহলে এগুলো ফিড দিয়ে আমরা কী করব? আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি যেগুলো ফিড আমরা পানি দিয়ে প্রসেসিং করে হাঁসিকে দিয়েছি, কিন্তু ওভাবে দিলে দেখা যায় কি আমরা হাঁস খায় কম। যদি হাঁসে খাই কম, তাহলে তাদের গ্রোথ হবে কম, খেতে চায় না। এজন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমাদের পুকুর একটি আছেই, তো আমরা কেন হাঁসকে এভাবে জোর জবরদস্তি করে খাবো? এজন্য আমরা ফিডগুলো পুকুরে মাছকে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো ইনশাল্লাহ দেখলাম যে আসলে মাছ ভালোই খাচ্ছে, তাহলে আমরা কেন অন্য খাবার মাছকে খাওয়াবো? আমাদের যে খামারের অবশিষ্ট যে খাবারগুলো আছে, এটা দিয়ে আমরা মাছ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিড দেওয়ার কিছুক্ষণ মুহূর্তে মাছগুলো কীভাবে ভাসছে, তারা কীভাবে উপরের খাবারগুলো খাচ্ছে। তো এভাবে যদি আপনার খামার থাকে, খামারের পাশাপাশি ছোট্ট একটি পুকুর থাকে, তাহলে পুকুরে মাছের অন্য খাবারের প্রয়োজন হয় না। তো একদিকে লাভ হচ্ছে, হাঁস মুরগি যে খাবারের যে অবশিষ্ট খাবারগুলো এগুলো দিয়ে মাছও হয়ে যাচ্ছে। তাহলে আপনার খরচ কিন্তু দুই দিকে বাঁচলেন। আপনি এক খরচে দুই দিকে পার হতে পারবেন। আর আগামীকালকে এই বিষয় নিয়ে আপনার মাছ কীভাবে খাবার দেওয়ার সাথে সাথে খাচ্ছে, কী করছে, এগুলো পরে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।